মিথুন রাশি জুন মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? ভক্তি ও আত্মবিশ্বাসে উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের সামনে তৈরি হচ্ছে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে। যারা একটু ভালো এডুকেটেড আছেন, কয়েকটা মাস আগে আপনার নিজের উপরে একটি জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নচিহ্ন আপনি তৈরি করছিলেন, যেখানে নীতিগত দিক থেকে অনেকটা মনে মনে আপনি পিছিয়ে পড়েছিলেন। এই যে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনার সেই আত্মবিশ্বাস ফিরে আসছে। এবং এই মাসে আপনারা বিশেষ করে যারা বিদেশে কাজের জন্য চেষ্টা রাখছিলেন বা ভিসা, পাসপোর্ট ইত্যাদি ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, যদি সেখানে যে দেশে যাবেন সেখানে অন্তর্বর্তী কোনো রকম সমস্যা না থাকে, বা এই সমস্ত বিদেশে কাজের পরিপ্রেক্ষিতে কারোর সঙ্গে যোগাযোগ ইত্যাদি, আপনারা এই মাসে 16 থেকে 20 তারিখের মধ্যে বিষয়টা নোট করে রাখুন। 16 থেকে 20 তারিখের মধ্যে একবার যোগাযোগ বা ভিসা, পাসপোর্ট ইত্যাদি ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রয়াস রাখবেন, কারণ গ্রহের যখন কিছুটা সাপোর্ট থাকে সেই সময় প্রয়াস রাখতে হয়। আর পূর্বে কয়েকটা মাস আগে এই যে শনি গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ, আর আপনাদের এই যে ভাগ্যের অধিপতি, একাধারে অষ্টম ঘরের অধিপতি, এই গ্রহ তো দশম ঘরে অবস্থান দীর্ঘদিন ধরে করেই আছে। কিন্তু কয়েক মাস আগে শনি গ্রহ রেট্রোগেট ছিল, তখনই প্রশ্নচিহ্নটা মনের মধ্যে আসছিল যে এত নীতিগত চিন্তাভাবনা নিয়ে বা এত এডুকেটেড হয়েও সেই পরিপ্রেক্ষিতে সেই কর্ম যেটা আপনার পাওয়ার দরকার ছিল সেখানে আপনি পাননি, যার ফলে কিছুটা নিরাশা মনের মধ্যে আপনাদের এসেছিল। একটি সময় নিজের ভাগ্যকে দোষ দিতে দেখা গিয়েছিল, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সমস্ত কিছুই কিন্তু বদলায়, কালের পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু বদলায়। তাই পূর্বে যারা যে কোনো সেই কর্মের সত্যিকারের হাকদার যদি আপনি হয়ে থাকেন, সেখানে আপনি অন্তরে কেঁদেছিলেন, এখন মনে হবে সেটা ভালোই হয়েছিল। এই কারণে আমরা বলে থাকি ভগবান যাহা করেন ভালোই করেন। তাই এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে ভক্তি ও আত্মবিশ্বাসে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। এবং আরও বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত। তবে তার আগে অন্যান্য বিষয়গুলি একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে কোনো রকম বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। অবশ্যই আপনারা এই মাসে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে চলবেন, তাই ছোটোখাটো যে কোনো রকম সমস্যা, মানসিক টেনশন, এগুলো বেশিক্ষণ আপনাকে প্রভাবিত করতে পারবে না। কোনো কিছু বিষয় আপনি ভাবছেন, সেই পরিপ্রেক্ষিতে সেই বিষয়ে নতুন কিছু খবরাখবর আপনারা কিন্তু পেতে পারেন এই মাসে আপনারা যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, পড়াশোনাও ভালো বলা যেতে পারে, ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, আরও পার্টনারের মধ্যে আপনি বিশ্বাস জন্মাতে পারবেন যে আপনি সারা জীবনের জীবনসঙ্গী হতে পারেন, দায়িত্ব নিতে পারেন। সেই বিশ্বাসটুকু পার্টনারের মধ্যে আপনি বোঝাতে পারবেন। বিবাহিত জীবন ভালো, বিজনেস যারা করছেন আধুনিক, দেখুন সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু বদলাতে হয়। কিছু কিছু বিজনেস দেখবেন একটি বয়সে এখন যারা রয়েছেন, একটি সময় বিজনেসের টেন্ডেন্সি ছিল অন্য ধরনের, বিজনেসের টেকনোলজি অন্য ধরনের ছিল, কিন্তু বর্তমানকালে আরও সেটা বিজনেসের বিভিন্ন রকম পন্থা অবলম্বন এসেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাকেও পরিবর্তন করতে হয়েছে। তাই অবশ্যই সময়কে গুরুত্ব দিয়ে পরিবর্তন করার চেষ্টা রাখবেন, আধুনিকরণ চেষ্টা রাখবেন, একটু আধুনিকরণ করতে হবে। কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই ভালো কোয়ালিটি যারা নিয়ে রয়েছেন, টেকনিক্যাল এই সমস্ত ক্ষেত্রে আপনার নলেজ আছে, তাহলে কর্মেও অবশ্যই পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা কর্মরত রয়েছেন আপনার দায়িত্ব আপনি বোঝাতে পারবেন। এই মাসে ভাগ্য বলতে হলে নিজের চেষ্টায় যে কোনো সম্ভাবনা আপনারা কিন্তু তৈরি করবেন। যেখানে হয়তো 70% সম্ভাবনা রয়েছে, সেখানে আপনার নিজের কর্মকুশল দক্ষতার কারণে সেটা কিন্তু ফুলফিল করতে পারবেন, যারাই আপনারা মিথুন রাশি রয়েছেন। আর্থিক দিক থেকেও অবশ্যই আমরা ভালো দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রয়োজন অনুসারে আপনারা অর্থ ব্যয় করবেন এবং অবশ্যই যেখানে অর্থ ব্যয় করতে হবে সেটা আপনি বুঝে শুনেই ব্যয় করবেন। কিছু ক্ষেত্রে অবশ্যই সেভিংস করবেন। ছোটোখাটো যারা মিথুন আপনি রাশি ধরে দেখছেন, অন্য লগ্ন হতে পারে, সেক্ষেত্রে হয়তো আপনারা কেউ শরীর স্বাস্থ্যের সমস্যায় দীর্ঘমেয়াদী রয়েছেন, সেখানেও প্রপার ট্রিটমেন্টে যেতে দেখা যাবে। এবং স্বাধীন কর্মে যারা যুক্ত রয়েছেন, কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইত্যাদি কেনার ক্ষেত্রে খুব যত্ন সহকারে যেটা প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন তাহলে কিনবো, নাহলে এই মুহূর্তে এখন কিনবো না, টেন্ডেন্সি এরকম থাকছে। এবং এই মাসে এই যে বললাম বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা যেখানে আপনি চেষ্টা রাখছেন, কারোর সঙ্গে কথা বলেছেন, সেটা
16 থেকে 20 তারিখের মধ্যে একবার চেষ্টা রাখবেন এই মাসে। এবং এই সময়ের মধ্যে বিশেষ করে যারা সোশ্যাল সাইটে যুক্ত রয়েছেন, যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইত্যাদি প্রেজেন্টেশন করেন, আপনার মধ্যে যে গুণগত যেগুলো আছে সেগুলো আপনি সবাইকে দেখান, তাহলে এই মাসে এই সমস্ত ক্ষেত্র এই তারিখগুলি কিন্তু একটু মেজর ডিসিশান নিয়ে আসতে পারে। ডিসিশান বলতে এই তারিখগুলিতে আপনার যে বিষয়গুলি আপনি হয়তো প্রতিবেদন তৈরি করলেন সেই বিষয়গুলি আরও বেশি জনসমক্ষে যেতে পারে। এই সময়ের মধ্যে আপনারা বাজার বুঝে বিনিয়োগ করতে পারবেন, সেই দক্ষতা বোঝার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আছে। এবং অবশ্যই আপনারা মিথুন রাশির যারা রয়েছেন, যে কোনো ক্ষেত্রে কেউ কোনো রকম কটু কথা বলুক, যাই বলুক, তারা কিন্তু আপনাকে যখন সে বলবে, সে কিন্তু বিপরীত দিকে বুঝতে পারবে না আপনি রাগ করলেন। এই বিষয়টা আমরা দেখতে পাবো, অর্থাৎ মুখের মধ্যে মনের মধ্যে একটি হাসির দীপ্তি দেখা যাবে আপনার চোখে মুখের মধ্যে। কেউ বিপরীত দিকে বুঝতেই পারবে না যে কথাটা সেটা মজা করেই বলুক বা আপনাকে উত্তপ্ত করার জন্যই বলুক, তার কোনো রকম রিয়াক্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো না। তবে এই মাসে বিশেষ করে আপনারা যারা টেকনিক্যাল তো কাজ করেন, মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ মাঝে মাঝে আপনারা একটু অন্যমনস্ক হয়ে যেতে পারেন। বিশেষ করে সেটা 21 তারিখের পর থেকে, মনে রাখবেন 21 তারিখের পর থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু অন্যমনস্ক হয়ে যেতে পারেন। একটি ভাবছেন, চিন্তা করতে করতে কাজের সময় কাজ করবেন, অন্য সময় অন্য চিন্তা রাখবেন। এই মাসে 21 তারিখের পর যারা আপনারা মিথুন রাশির রয়েছেন, এবং বিশেষ করে যখন আপনারা ওভার কোনো রকম কাজ করবেন, একটি কাজের তো সময় থাকে, সেই কাজ ব্যতীত সেটা স্বাধীন হতে পারে বা কোথাও কর্মরত হতে পারে, নেক্সটটা যে কাজ করছেন সেখানে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। যে কাজটা করছেন সেই কাজের প্রতি ফোকাস রাখতে হবে, অন্য মনস্ক হলে হবে না। এই মাসে এই যে মঙ্গল গ্রহ তো পূর্বের মাসেই ছিল, এখন থাকবে দশম ঘরে সাফল্য স্থানে, আমরা মঙ্গল গ্রহকেও দেখতে পাবো। এই যোগাযোগ কিন্তু আসবে, মনে রাখবেন যোগাযোগ আসবে, এবং সমস্ত যোগাযোগ যেগুলো আসবে সেগুলো আন্তরিকতার সহিত আপনারা অ্যাকসেপ্ট করবেন। পূর্বে হয়তো কিছু কাজে আপনি ব্যর্থ হয়েছেন, আমরা অনেক সময় চেষ্টা রাখি, সেই কাজের ব্যর্থ হলে সেই কাজে দ্বিতীয়বার ইচ্ছা হয় না, কিন্তু আপনাদের সেই পরিকল্পনা এমনই একটি তৈরি করে রেখেছিলেন পূর্বে, অর্থাৎ কোনো পরিপ্রেক্ষিতে কোনো একটি ক্ষেত্রে আপনি ব্যর্থ হন, তার অল্টারনেট বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছিলেন, সেগুলোকে অবশ্যই, যেহেতু আপনাদের মধ্যে সেরকম রাগান্বিত হঠাৎ করে কোনো রকম দেখা যাবে না, খুব ঠান্ডা মস্তিষ্কে আপনারা চিন্তা ভাবনা করে দ্বিতীয় পদক্ষেপ রাখতে পারবেন। যদি এই মাসে আপনাদের কোনো রকম শত্রু থাকে, শত্রু দ্বারা যদি মনে হয় আপনার কোনো রকম সমস্যা তৈরি করতে পারে, সেক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারবে না, সময় বুঝে সেখানে আপনি প্রশমিত করতে পারবেন। আপনার বাণীর মধ্যে এতটা গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি, সবাইকে বুঝিয়ে আপন করে নেবার প্রবণতা, অর্থাৎ কথার মাধ্যমে কিন্তু সমস্ত কিছুর সমাধান হয়, সেটা আপনারা পূর্বে জেনেছেন, বুঝেছেন, এবং সেটা বাস্তবিক ক্ষেত্রে এই মাসে প্রয়োগ করবেন। যে কোনো পরিপ্রেক্ষিতে সমস্যা যেখানে আছে কথা বলতে হবে, কথার মাধ্যমে সেটাকে দমিয়ে রাখতে হবে। কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনারা যুক্ত রয়েছেন, যে কোনো কর্মের পরিপ্রেক্ষিতে সেটা আপনার পাওয়ার অধিকারী ছিল, এই রকম ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাওয়া যাবে। তবে প্রবাবিলিটি দেখাচ্ছে আপনারই বেশি সেখানে সম্ভাবনা আছে, তবে কোন পরিপ্রেক্ষিতে কোন ধরনের কর্ম সেটা অবশ্য নির্ভর করছে। একটি বৃহত্তর জনগোষ্ঠী হলে সেখানে কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে, ইন্ডিভিজুয়াল কোনো রকম খুব কম সংখ্যা, সেখানে জয়লাভ হওয়ার সম্ভাবনা আপনার বেশি। তবে একটি কথা মনে রাখবেন, গ্রহগত যে অবস্থান থাকছে, টেকনিক্যাল ক্ষেত্রে যে কোনো যুক্ত রয়েছেন, স্বাধীন বা কোথাও কর্মরত যুক্ত রয়েছেন, সেখানে অবশ্যই খুব যত্ন সহকারে সেই কাজ করবেন, এবং সেখানে সাকসেস রেটটা একটু বেশি অবশ্যই আছে যারা আপনারা মিথুন রাশি রয়েছেন। মিথুন রাশি এই হলো আপনাদের জুন মাস 2024 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।